আর এবার দেখাবো সরকারি লাইব্রেরি, সেটাও আবার দখল, এমনটাই অভিযোগ। পুরুলিয়ার বেলডি গ্রামে দখল হয়ে যাচ্ছে লাইব্রেরি। আর অভিযোগ কাদের বিরুদ্ধে? স্থানীয় ক্লাবের বিরুদ্ধে এই দখলের অভিযোগ। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, স্থানীয় ক্লাব কিভাবে একটা সরকারি লাইব্রেরি দখল করতে পারে? কাদের মদতে সম্ভব? দেখো প্রিয়াঙ্কা, আমরা কয়েকদিন আগে দেখিয়েছিলাম একটি আইসিডিএস কেন্দ্র দখল হয়ে গেছে এবং সেটি আমরা খবরের পর দখল মুক্ত হয়েছে এবং সেটা আইসিডিএস কেন্দ্রটি চলছে। ঠিক একইভাবে সেই গ্রামেই, বেলডি গ্রামে এবার দেখছি একটি সরকারি লাইব্রেরি, বেলডি গ্রামীণ পাঠাগার, সেটি 2001-এ এই বিল্ডিংটি তৈরি হয়। তারপর থেকেই একটি ক্লাব দখল নেয়। বর্তমানে সেই ক্লাবের থেকে একটি দল দখল নেয়। গ্রামেরই এক গ্রামবাসী জোর করে দখল করে রেখেছে ওই লাইব্রেরিটি। ফলে স্বাভাবিকভাবেই এই বেলডি গ্রামে দেখা যাচ্ছে কখনো আইসিডিএস কেন্দ্র, কখনো লাইব্রেরি, সরকারি লাইব্রেরি দখল করে রয়েছে। যদিও আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা সভাধিপতির সাথে এবং তিনি সভাধিপতি বলেছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, সেক্ষেত্রে কোনোভাবে রেয়াত করা হবে না এবং সরকারি লাইব্রেরি হোক বা সরকারি যে কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি দখল করে থাকে সেক্ষেত্রে তা দখলমুক্ত করা হবে এবং দ্রুত করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা আশা করব যে এই লাইব্রেরি দখলমুক্ত হবে এবং গ্রামবাসীরা লাইব্রেরি হিসেবেই পাবে। কি হয় এখানে? কিছুই হয় নাই, লাইব্রেরি নেই না। তাহলে এটা কারা দখল করেছে? দখল কেউই করে নাই, সোনাচা পোশাক গিলা থাকে এখানে। দখল বলে কারো নাই এখানে। আচ্ছা, ছোনাচ দলের পোশাক থাকে, পোশাক থাকে। লাইব্রেরি তাহলে চলে না এটা? না না, লাইব্রেরি চলে নাই। এই ছোনাচ দলটা কে চালায়, কি নাম? কিষণ সহিস। কিষণ সহিস। যদি সরকারি জায়গা এবং সরকারি যেহেতু প্লট ছিল এবং সরকারি যেহেতু একটা ভবন হয়েছে যেখানে আমাদের প্রস্তাবিত লাইব্রেরি ছিল, সে যে কোনো দলই হোক, আইনের জায়গায়, প্রশাসনের জায়গায়, অবশ্যই সেটা আমরা দখলমুক্ত করার চেষ্টা করা হবে এবং অবশ্যই দখলমুক্ত হবেও।